আমার ভিডিওতে একজন কমেন্টস করে জানতে চেয়েছেন, ভাইজান সৌদি আরবে আসলে আমাকে আসতে হলে কিরকম খরচ দিতে হবে বা কি ধরনের ভিসা হয়। সো আসলে আমি যতটুকু জানি আর কি অতটুকুই বলছি। আমাদের দেশ সাধারণত এখানে তো ওয়ার্কিং ভিসায় আপনি আসবেন, কাজের ভিসায় আসবেন। আপনি দেখেন স্টুডেন্ট বা বিজনেস ভিসায় সাধারণত আমাদের দেশ থেকে মিডিল ইস্টে যায় না। সো ২ ধরনের ভিসা হয় এখানকার ভাষায় আরকি। আমি যেটা জানি, বারবার বলছি, একটা হচ্ছে আমেল আইডি, যেটাকে বলে আমরা আমাদের দেশে যেটা একটা প্রচলিত টার্মস আছে যেটা হচ্ছে আ ফ্রি ভিসা যেটাকে বলে আমেল আইডি। মানে আপনি আমেল আইডির প্রফেশনটা হবে লেবার। প্রফেশনের জায়গাটা থাকবে লেবার, শ্রমিক। এখানে একটা ট্রান্সফারেবল ইনকাম। মানে আপনি যেকোনো জায়গায় ট্রান্সফার হতে পারবেন। কফি শপ, মাতাম, রেস্টুরেন্ট, ক্লিনিং, অফিস যেকোনো জায়গায় আপনি ট্রান্সফার হতে পারবেন। এটা হচ্ছে ট্রান্সফারেবল ইকামা। এটা আমেল আইডির ক্ষেত্রেই সম্ভব। বাকি যেসব ক্ষেত্র বিশেষ আছে, যেমন কিছু আছে যে ভিসা প্রফেশন হয় কফি শপ, বারিস্তা। সেখানে আপনাকে বারিস্তা হিসেবেই কাজ করতে হবে। আইদার আপনার প্রফেশন চেঞ্জ করতে হলে আপনাকে টাকা দিয়ে চেঞ্জ করতে হবে। এখানকার সিস্টেম যেটা। তো আপনি যদি এখানে একটা সমস্যা আছে। আপনি যদি বারিস্তা প্রফেশনে আসেন, আপনি যদি অন্য কোনো ডিপার্টমেন্টে, অন্য কোনো স্টোরে কাজ করেন, তখন আপনাকে যদি এখানকার যারা মাকতাবুল আমল বলে, মানে শ্রমিক যেটা বলে, মানে শ্রমিক অধিদপ্তর আমাদের দেশে যেটা থাকে আরকি, শ্রম কল্যাণ এরকম টাইপস। তো এটাকে আরবিতে বলে মক্তবাল আমর। ও যদি আপনাকে ধরতে পারে, তাহলে আপনাকে তো দেশে পাঠাবেই। দ্বিতীয়ত আপনার যেই কফিল, মানে আপনি যার আন্ডারে আছেন, যে আপনার স্পন্সর, তার অনেক মোটা অঙ্কের একটা টাকা জরিমানা আসবে যে তুমি প্রফেশন তার বারিস্তা, তুমি তাকে স্টোরে কেন কাজ দিছো, তুমি কেন তার প্রফেশন চেঞ্জ করো নাই, পেশা কেন বারিস্তা থেকে স্টোরে নেও নাই, এটার জন্য। সো এটা একটু সমস্যা। এই জন্য অনেকে ফ্রি ভিসা যেটাকে বলে আসতে চান, যে যে কোনো জায়গায় কাজ করতে পারবো। এটা কোম্পানির উপর বেস করে। যেমন আমার যে কফি শপ, আমার যে মালিক, সে তার লাইসেন্সে ৪টা ভিসা পাবে। তার লাইসেন্সে। তো সে ৪টা ভিসার ক্ষেত্রে যদি এখানে সে এখন আমাকে একটা ভিসা দিয়ে বলে যে পাটোয়ারি তুমি আমাকে একটা লোক এনে দাও, হ্যাঁ, একটা বারিস্তা এনে দাও, তখন আমি তার এই দোকানের লাইসেন্সের নামে, এটা কোম্পানি লাইসেন্সের নামে দেশের থেকে একটা আমি লোক আনবো। এখানে কিন্তু তার সাথে একটা কন্ট্রাক্ট থাকবে, কিরকম স্যালারি, কত কত বছরের কন্ট্রাক্ট, কিরকম ফ্যাসিলিটি, সবকিছু একটা একটা চাকরির একটা চুক্তিনামা থাকবে। তো এটা হচ্ছে কোম্পানির ভিসা। এই কোম্পানির ভিসাতে একটা সমস্যা হচ্ছে যে আপনি কোম্পানির বাইরে যেতে পারবেন না। ধরেন আপনার ভালো লাগছে না, ১ বছর পর আপনি চলে যাবেন। আপনার কোম্পানি আপনাকে অনুমতি না দিলে আপনি যেতে পারবেন না। এখানেও আর অনেকগুলো ক্রিটিক্যাল ব্যাপার আছে। সো ওই ক্রিটিক্যাল ব্যাপারে যেতে চাচ্ছি না। এখানে অনেকগুলা আছে এখানকার, যে আপনার কোম্পানি আপনার ইকামা না করলে আপনার কন্ট্রাক্ট যেটা কোম্পানির সাথে ২ বছর, সেটা শেষ হলে আপনি চলে যেতে পারবেন মক্তবাল আমলের মাধ্যমে। অনেক ক্রিটিক্যাল ব্যাপার আছে। তবে মুদ্রা কথা হচ্ছে যে কোম্পানির ভিসায় আসলে আপনাকে আপনার ইচ্ছে মতো অন্য জায়গায় ট্রান্সফার হওয়াটা সো টাফ, অনেক ডিফিকাল্ট। এখানে কিছু না কিছু আইনের মারি প্যাচ তো অবশ্যই থাকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমেল মঞ্জিল যেটাকে বলে। আমেল মঞ্জিল বা হাউস ড্রাইভার, এই টাইপের ভিসাগুলো বাসা বাড়ির ভিসা আরকি। হাউস ড্রাইভার যেটা, ওখানে শুধু বাসায় কাজ করবে। হাউস ড্রাইভার আবার এসব কফি শপে কাজ করতেছে ধরেন। তখন দেখা যায় যে আপনার সমস্যা, ধরতে পারলে সেম মাকতাবুল আমল আপনাকে জরিমানা করবে। আপনি যেই কফিলের আন্ডারে কাজ করেন তারও অনেক টাকা জরিমানা আসবে। কারণ এটা অবৈধ, ইলিগাল। আপনাকে আপনার এই ব্যবসার আন্ডারে কি এদেশের নিয়ম মেনেই আপনাকে লোক রিক্রুট করতে হবে। আদারওয়াইজ আপনি পেনাল্টি খাবেন, গারামা খাবেন, জরিমানা যেটাকে বলে। এটা একটা। সো মোটামুটি মুদ্রা কথা, আমাদের দেশ থেকে আসতে হলে যে আপনি যদি ফ্রি ভিসা যেটাকে বলে আমেল আইডি ফ্রি ভিসা আসেন, সেটা একটু কস্টলি হয়। আর যদি কোম্পানির ভিসায় আসেন, আইদার আপনার কোম্পানি ভিসায় আমাদের দেশে তাও ইয়ে হয়, কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে কোম্পানি, এখানের যে আমার যে স্পন্সর ধরেন, তার একটা লোক লাগলে সে সম্পূর্ণ খরচ বহন করবে দেশের থেকে একটা লোক আনার ব্যাপারে। কিন্তু আমাদের দেশে ভিন্ন। আমাদের দেশে আমাদের দেশে কোম্পানির ভিসাই ৪-৫ লাখ টাকা দিয়ে কিনতে হয়। সো আমাদের দেশের কিছু কালচার থাকে আর কি। শুধু বিজনেস ভিসা, ভিসা নিয়ে বিজনেস করি আমরা। সো আমরা কোম্পানির ভিসা, যদিও কোম্পানির নিয়ম হচ্ছে কোম্পানির সবকিছু ক্যারি করবে, সে সবকিছু দিয়ে একটা লোককে আনবে, বিমান ভাড়াটা থেকে শুরু করে সবকিছু। কিন্তু আমাদের দেশে সেটা হয় না। আমাদের দেশে শুধু কোম্পানি থেকে ভিসাটা নিয়ে এরপর এটাকে এজেন্সির মাধ্যমে বা লোকের মাধ্যমে সেল করে তারপরে একটা নির্দিষ্ট প্রফিট লাভ করে। এইটা হচ্ছে মুদ্রা কথা। সো আমি প্রিফার করি আরকি যে আপনি যদিও আসেন, আপনাকে তো আপনার এজেন্সি বা আপনার যে লোক, সে তো আপনাকে একটা ভিসার ইয়ে দিবে, ডকুমেন্টস দিবে যে আপনার কি ভিসা, ওখানে আপনি অকুপেশন লেখা থাকবে, অকুপেশন আরবিতে হোক, ইংলিশে হোক, সেটা ট্রান্সলেট করে নিবেন গুগল ট্রান্সলেট দিয়ে। ইটস ভেরি ইজি। আপনি অকুপেশনে পেশাটা লিখে রাখবেন, যেখানে আমেল আইডি কিনা, এটা ভেরি ইম্পর্টেন্ট।
আপনি যদি ধরেন লোড আনলোড, আমার এখানে একটা লোক কাজ করে ইয়েমেনি। সো আপনারা মাঝে মাঝে আমার ভিডিও তোকে দেখেন। সো ওর কিন্তু প্রফেশনটা হচ্ছে লোড আনলোডিং, পেশাটা হচ্ছে লোড আনলোডিং। এখন আপনার হচ্ছে যে ওকে এখানে চাইলেই কিন্তু আপনার বলদিয়া, যেটা এখানকার সিটি কর্পোরেশন আমাদের দেশে যেটাকে বলে, ওইটা ওখানে ওখানে ও করতে পারবে না, যদি ওর আছে। তারপরে যেটা হয় কি যে লোড আর্নিং ওর কিন্তু অকুপেশন, পেশা। এখন ও কাজ করতেছে কফি শপে, বারিস্তা, কিন্তু ওর পেশাটা চেঞ্জ করা হয় নাই। এখন যেটা সমস্যা, মক্তবাল আমার আসার পর যদি ওকে ধরতে পারে, তাহলে কিন্তু আমার বস ইলিগালি ওকে পেশা চেঞ্জ না করে কাজ করাচ্ছে। আমার বসের এখানে মিনিমাম এখানকার 50,000 রিয়াল জরিমানা আসবে। আমার আর হয়তো ওকে ওকে ধরে পাঠায় দিবে, যে ইয়েমেনি ওকে ধরে ওর দেশে পাঠায় দিবে। এটা হচ্ছে মুদ্রা কথা আর কি। সো আপনারা যারাই আসবেন তারা অবশ্যই আপনার ভিসার যে ডকুমেন্টস সেগুলো একটু চেক করবেন, অকুপেশনটা একটু চেক করবেন, চেক করে তারপরে কনফার্ম হয়ে তারপরে আসবেন। মুদ্রা কথা 3 টাইপস, একটা হচ্ছে বাসা বাড়ির বিশেষ, এগুলো আমেল মঞ্জিল, হাউস ড্রাইভার, খাদ্দামা, ওগুলো বাড়ির ভিতরের কাজ। ওটা বাইরে কাজ করা তো মানে অপরাধ, যোগ্য অপরাধ। আরেকটা ব্যাপার, আর 2 ধরনের ভিসা, একটা কোম্পানির ভিসা হয়, আরেকটা হচ্ছে যে আমেল আইডি ফ্রি ভিসা, যেটা আমাকে বলি যে আপনি একটা ফ্রি যে কোনো একটা কফিলের আন্ডারে আসবেন, আসার পরে আপনি আপনার পছন্দ মতো কাজ খুঁজে আপনি ট্রান্সফার হবেন। বা আপনি যদি বলেন যে না, আমি কাজ খুঁজে কাজ ট্রান্সফার হব না, আমি বাইরে কাজ করব, কনস্ট্রাকশন সাইডে কাজ করব, আর আমি বছর বছর আমার যে এখানকার রিনিউ, যেটা ইকামা বলে, এখানকার যে নিয়ম অনুযায়ী আমি টাকা দিব, কফিল যে আমার আছে তাকে আমি আমি তার মাস শেষে তাকে একটা লাভ দিব। হ্যাঁ, যেহেতু সে আমার গার্ডিয়ান হিসেবে এখানে আমাকে রিপ্রেজেন্ট করে। সো ওই হিসেবে এটা একটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোম্পানির বিষয়, এখানে অনেকগুলো ক্রিটিক্যাল ব্যাপার আছে, যেটা নিয়ে পরে আলোচনা করব। যেমন অনেকে আমাকে প্রশ্ন করে, ভাইয়া এখানে কি কোনো সাপ্লাই ভিসা, এগুলো এগুলো ক্রিটিক্যাল ব্যাপার। যদি এগুলো নিয়ে জানার থাকে কমেন্টস কইরেন, আমি এগুলো নিয়ে একটা ছোটখাটো করে ব্রিফলি জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।